Form is temporary, but class is permanent. It's again proved by Rohit Sharma. What a innings! তার এই ইনিংসটা দিয়ে যেন তিনি প্রমাণ করে দিলেন যে তাদের কাছে ফর্ম কোনো ম্যাটার না। হিজ ক্লাস অ্যান্ড ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিনি যেন এক অন্য রূপে ফেরত এসেছেন, যেটা ভক্ত সমর্থকরা উল্লাস করেছেন, রোহিত শর্মার ফ্যান্সরা উল্লাস করেছেন। ম্যাচটি ছিল অনবদ্য একটি ম্যাচ, যেখানে রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব মিলে কিন্তু ম্যাচটিকে পুরোপুরি জিতিয়ে দিয়েছেন এক প্রকার। তবে সেখানে একটা থ্রিলিং ব্যাপার ছিল, কারণ সানডে ইজ ফান্ডে একটা কথা আছে, তো সেইটাই যেন করেছেন। সানডেকে পুরোপুরি ফান্ডে বানিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। দুজনেই যেন দুই ভাই, সেটা যেন তারা প্রমাণ করে দিয়েছেন। তাদের দুজনেই একই দিনে ফর্ম ক্লাস দেখানো, ইটস ভেরি 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 পাওয়ারফুল মোমেন্ট। অ্যান্ড প্রথমেই বিরাট কোহলির কথায় আসি। বিরাট কোহলি দারুণ একটি ইনিংস খেলেছেন আজকে, এবং বিরাট কোহলির এই ইনিংসটা আসলে মনে রাখার মতন একটা ইনিংস ছিল, কারণ দারুণ একটি ইনিংস তিনি কিন্তু উপহার দিয়েছেন ভক্ত সমর্থককে। তো মাত্র চুয়ান্ন বলে কিন্তু ৭৩ রান করেছেন বিরাট কোহলি, এবং এরপরই আবারও সানডে নাইট অনেক সুন্দর। আসলে কীভাবে আনন্দটাকে আপনাদের সামনে শেয়ার করব। It's a very powerful moment that's we gained the fans and the family. রোহিত শর্মা ফ্যামিলি সেখানে উপস্থিত ছিলেন এবং তারাও কিন্তু প্রচুর পরিমাণে আনন্দ করেছেন, সাপোর্ট দিয়েছেন রোহিত শর্মাকে। তিনি মাত্র ৪৫ বলে ৭৬টি রানের একটি ইনিংস খেলেন, যেটা কিন্তু দারুণ ছিল। এবং এই নিয়েই কিন্তু মোটামুটি এক উইকেটেই কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স জিতে যায়। তো মুম্বাই ইন্ডিয়ান্স লাস্ট টাইমে কিন্তু তারা প্লেয়ারগুলো গুছাইতে পারছে, এবং প্লেয়ারগুলো কিন্তু একে একে ফর্মে আসছে, এবং এইটা ভালো দিক যে প্লেয়ারগুলো ফর্মে আসছে এবং তারা হয়তোবা কোয়ালিফিকেশন করতে পারে সুপার ফোরের জন্য। এবং তাদের যদি পারফরমেন্সের কথা বলি, তাহলে রিয়াল রিকাল্টার ১৯ থেকে ২৪ বল, এবং রোহিত শর্মা নট আউট থেকে ৪৫ বলে ৭৬ রান। কী পরিমাণ ফর্মে তিনি আছেন বুঝতে পারছেন। তবে তিনি কিন্তু আগে যে ফর্মে ছিলেন না এমনটা না, তিনি কিন্তু আগের থেকেই ফর্মে আছেন, কিন্তু আসলে ওই যে কপাল খারাপ বা ব্যাড ডে যাকে বলা হয় আর কি, সেই ব্যাড ডে যেন তাকে বা তার পিছন ছাড়তে চাইছিল না। কোনোবার ক্যাচ আউট, তো কোনোবার ভুলভাবে স্ট্যাম্পে লেগে যাওয়া। তো এটা আসলে ক্রিকেট, এবং ক্রিকেটে কখন কি হয় এটা বলা, বা মোমেন্টাম কখন চেঞ্জ হয়। আপনি ৯০ থেকে আউট হয়ে যেতে পারেন, আপনার কাছে অনেক বল আছে, কিন্তু আপনি ৯০ আউট হয়ে যেতে পারেন, আপনার সেঞ্চুরিটা ১০ রানের জন্য মিস হতে পারে। দিস ইজ ক্রিকেট, অ্যান্ড ক্রিকেটে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মোমেন্ট কিন্তু চেঞ্জ হয়। তো রোহিত শর্মা ৪৫ বলে ৭৬ রান করেন, যেখানে তিনি ৬টি ৬ মেরেছেন, এবং এই প্রত্যেকটা ৬ একদম ছিল সুপার সিক্স। ফ্যান্স হাততালি দিবে নাকি চিল্লায় উঠবে নাকি নাচ করবে, আসলে ফ্যান্সেরা আসলেই বুঝতে পারছিল না। গতকাল ৬টি ৪ মেরেছেন এবং ৪টি ৪ মেরেছেন সূর্যকুমার যাদব। কি বলবো ভাই সূর্যকুমারের জন্য, তিনি কিন্তু দারুণ একটি ইনিংস খেলেছেন। মাত্র ৩০ বলে ৬৮ রান করেছেন তিনি, যেখানে তিনি ৬টি ৪ এবং ৫টি ছক্কা মেরেছেন ২২৬ স্ট্রাইক রেটের সঙ্গে। এদিকে চেন্নাই সুপার কিংসের কথা বলতে গেলে প্রচুর খারাপ অবস্থা চেন্নাইয়ের শিবিরে, কারণ যদিও বা মাস্টার মাইন্ড পিছনে ছিল, তবে সেই মাস্টার মাইন্ড তো তখনই তার কাজটা করতে পারবে যখন বোলাররা ভালো করবে। কিন্তু আসলে গতকাল চেন্নাই সুপার কিংসের কিন্তু বোলাররা একদমই ব্যর্থ ছিল, খুব ভালো একটা বল করতে পারেননি প্রত্যেকে। একমাত্র খলিল আহমেদ ছিল একটু ভালো বল করতো, তো সেও গতকাল খুব একটা ভালো বল করতে পারেনি। মাত্র ২৪ বলে ২ ওভারে ২৪ রান দিয়েছেন এবং একটি উইকেট তুলতে পারেনি। রবীন্দ্র জাদেজা একটি উইকেট তুলেছিলেন, এবং পাথি রানা ১ ওভার ৪ বল করে ৩৪ রান দিয়েছিলেন। একদম বাজে বোলিং করেছেন কালকে পাথি রানা। তারপরে রবিচন্দ্র অশ্বিন ৪ ওভার বল করে ২৫ রান দিয়েছেন। তো মোটামুটি সবাই বল করার চেষ্টা করেছে, কিন্তু কালকে কেউ সাকসেসফুলভাবে উইকেট তুলতে পারেনি। তো এই জন্যই কিন্তু চেন্নাই অনেকটা পিছিয়ে পড়েছে, এবং চেন্নাইয়ে অনেক প্লেয়ার রয়েছে যারা নাই, যেমন ঋতুরাজ গায়কোয়াড়, তিনি কিন্তু খুব বড় একটা মাপের প্লেয়ার বলতে পারেন, এবং ঋতুরাজ গায়কোয়াড় না থাকার কারণে কিন্তু অনেকটা বলতে পারেন এক প্রকার ম্যাচটা চেঞ্জ হয়েছে, বা ম্যাচের মোমেন্টামটা চেঞ্জ হয়েছে, যেখানে মাত্র টিকতে পেরেছেন কথা বলতে গেলে শিবম দুবেই এবং রবীন্দ্র জাদেজা, দুইজনই কিন্তু ভালো একটা রান করার চেষ্টা করেছে, বাট বাকিগুলো সবাই ফ্লপ ছিল। MS ধোনি ৬ বলে ৪ রান করেছিল মাত্র। সো মোটামুটি দেখতে গেলে মোমেন্টামটা যদি আমরা খেয়াল করি, তাহলে খুবই বাজে অবস্থা চেন্নাই সুপার কিংসের, এবং আই হোপ তারা রিকভারি করবে, কারণ তারাও ৫বারের ৫বারের IPL চ্যাম্পিয়ন, এবং তারা জানে কীভাবে রিকভার করতে হয়, নিজেদেরকে কীভাবে রিকভার করে ফিরে আসতে হয়। তো
অবশ্যই তারা চেষ্টা করবে কীভাবে রিকভার করতে হয়, কাদের কোথায় ভুল হয়েছে সেগুলোও তারা খেয়াল করবে। তো congratulations again to Mumbai Indians and Rohit Sharma for his beautiful innings.